বান্দা দুনিয়ার মধ্যে আসিয়া এমন একজন মানুষ ছিল, এমন একজন মানুষ, দুনিয়ার প্রত্যেকটি মুমিন মুসলমান তার থেকে শিক্ষা গ্রহণ করো, যার মধ্যে ঈমান আল্লাহ দিয়েছে, যাকে আল্লাহ জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছে। তার জান চলে যাবে, জীবন চলে যাবে, কিন্তু বান্দা ঈমান থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াবে না। কথা বলেন ঠিক কিনা? হযরতে আসিয়া দুনিয়ার মধ্যে স্বামীর ঘরে বসবাস করতে লাগলেন। তার টাকার কোনো অভাব নাই, ক্ষমতার কোনো অভাব নাই, চাকর বাকরের কোনো অভাব নাই। আসিয়া তলে তলে আল্লাহকে স্বীকার করতে লাগলেন, আল্লাহকে বিশ্বাস স্থাপন করতে লাগলেন। ফেরাউনের ঘরের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী ফেরাউনের ঘরের মধ্যে একজন দাসী ছিলেন। দাসী ফেরাউনের কন্যা সন্তানের মাথার চুল আশ্রয় দেয়। মাথার চুল যখন আশ্রয় দেয়, তখন দাসীর প্রথম কাজ শুরু করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম এই কথা বলে দাসী যখন কাজ শুরু করলো, ফেরাউনের মেয়ে এবার দাসীকে ডাক দিয়ে বলল, হে দাসী বল, দুনিয়ার মধ্যে আমার আল্লাহ ছাড়া কি আর তোর কোন আল্লাহ আছে কিনা বল। এবার দাসী ডাক দিয়ে বলল, হে ফেরাউনের সন্তান, শুনে নাও, আমার এমন একজন আল্লাহ আছে যিনি আমার আল্লাহ, তোমার আল্লাহ, তোমার বাবার আল্লাহ। দুনিয়ার মধ্যে বলুন আপনি আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহকে জবান খুলে আওয়াজ দিয়ে একবার বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ফেরাউন আসিয়ার যখন অত্যাচার শুরু করে দিলেন, দাসী এবার যখন বলতেছে আমার মালিক আল্লাহ, তোমার আল্লাহ, তোমার বাবার একজন আল্লাহ আছে, আমি যাকে আল্লাহ মানি তিনি হলেন সবার আল্লাহ। এবার কন্যা সন্তান বাবার কাছে গিয়ে বলল, বাবা তুমি বলো দুনিয়ার মধ্যে তুমি ছাড়া কি আর কোনো খোদা আছে কিনা বলো, কোনো খোদা আছে কিনা বলো। এবার ফেরাউন ডাক দিয়ে বলল, কি ব্যাপার, তুমি আমাকে প্রশ্ন করলা কেন, তুমি ঘটনাটা কি খুলে বলো। এবার কন্যা সন্তান ডাক দিয়ে বলো, তুমি আমাকে যেই দাসী দিয়েছো আমার মাথার চুল আশ্রয় দেওয়ার জন্য, সে যখন কাজ শুরু করতে যায় তখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সে আল্লাহ, কোন আল্লাহর নামে জানি দুনিয়াতে কাজ শুরু করে। ভাই দোস্ত বুজুর্গ, এখান থেকে একটা বড় শিক্ষা হলো, দুনিয়াতে কোনো মুসলমান যখন কোনো কাজ করবে, কাজের শুরু লগ্নে কি পড়তে হবে? জোরে আওয়াজ দিয়ে বলেন, কি পড়তে হবে? জোরে আওয়াজ দিয়ে বলেন। দুনিয়ার মধ্যে মুসলমানের সন্তান যখন কোনো কাজ করবে, তখন শুরু লগ্নে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? বিবি আসিয়া দুনিয়ার মধ্যে এমন মানুষ ছিল, আপনি আমাকে শিক্ষা দিয়ে গেছে। দাসীর কথা যখন বললেন, এবার ফেরাউন চিন্তা করলো, হায় রে আশ্চর্য ব্যাপার, আমি যদি এখন দাসীকে আওতায় না নিয়ে আসি, তাহলে আমার দাসী তো আমার বিরুদ্ধে চলে যাবে, তাহলে আমার খুদায়িত্ব চলে যাবে। দাসীকে এবার ধরে নিয়ে আসা হলো। দাসীকে বলো, দাসী তুমি যদি আমার কথা না শোনো, আমার কথা মতে তুমি যদি না চলো, তাহলে তোমাকে এবং তোমার সন্তানদেরকে সুরেতে চড়ানো হবে, অথবা তোমাদেরকে তেলের মধ্যে পোড়ানো হবে, অথবা আগুনের মধ্যে পোড়ানো হবে। তিনটা ঘটনা, এই ঘটনাটা তিনটা রওয়ায়াতের কথা বর্ণনা আছে। আগুনে পোড়ার কথা বর্ণনা করা আছে, হাড্ডিকে পোড়ানোর কথাও বর্ণনা করা আছে, তেলের মধ্যে পোড়ানোর কথাও বর্ণনা করা আছে, ফাঁসির মধ্যে ঝুলিয়ে মারার কথাও বর্ণনা করা আছে। কিন্তু আমার মতে সহিহ মনে হয়, কেননা দাসী বলেছিল, ফেরাউন তুমি যখন আমাকে হাড্ডি গুড্ডিগুলা সব শেষ করে দিবে, তেলের মধ্যে যখন বাঁচবে, আমার হাড্ডিগুলা এবং সন্তানদের হাড্ডিগুলাকে একত্রিত করে তুমি জমিনের মধ্যে দাফন করবে। যেহেতু হাড্ডির কথা এখানে উপস্থাপন করা হয়েছে, এই হাত থেকে বোঝা যায় তেলের মধ্যেই সন্তানগুলাকে পোড়ানো হয়েছে। ভিন্ন মত হতে পারে, কিন্তু আমার মত হলো এটা। এবার দাসীকে বলল, দাসী শোনো, তুমি যদি আমার কথা না শোনো, তোমার সন্তানগুলোকে আমি তেলের মধ্যে ফেলে দিব। দাসী সন্তানদেরকে যখন ফেলে দেওয়ার হুমকি দেয়, দাসী এবার ডাক দিয়ে বলে, ফেরাউন শুনে নাও, আমি যেই আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি, আমার সন্তানগুলাও সেই আল্লাহর উপর ঈমান আনয়ন করেছে। বলুন সুবহানাল্লাহ। দাসী এবার যখন এই কথা বললাম, এবার ফেরাউন যখন আগুনের মধ্যে যখন তেল গরম করতেছে, টকবক করে যখন পানি ফুটন্ত হইতেছে, হে দুনিয়ার মানুষ একবার বিবেক দিয়ে চিন্তা করেন, মায়ের সামনে সন্তানগুলাকে যখন তেলের মধ্যে ফেলে দেয়, মায়ের সামনে যখন সন্তানগুলাকে তেলের মধ্যে ফেলে দেয়, বলুন তো দেখে একজন মা সহ্য করে নিতে পারবে কি? আল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া রাফা'নাহু ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আস্তাগফিরুল্লাহ ওয়া লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুর
গফুরুর রহিম। প্রত্যেকে জবান খুলে আওয়াজ করে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اے دل تو دل نہیں ہے جس دل میں درود نہیں باد تو بد نہیں ہے جس بد میں اللہ نہیں لا الہ الا اللہ لا الہ ارجو لا الہ الا اللہ لا الہ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ লা ইলাহা আরজু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ মহান রব আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকর যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমি অদমকে এখানে কিছু কথা বলা আপনাদেরকে কিছু কথা শ্রবণ করার মতন আল্লাহ তৌফিক দান করেছেন প্রত্যেকে দিল খুলে জবান খুলে আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالقرآن الحمد لله الله পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যিনি আপনি আমাকে এই দিনী মজলিসে আসার এবং বসার মতন আল্লাহ সুযোগ এবং ব্যবস্থা করে দিয়েছেন মালিক দুনিয়ার মধ্যে বান্দাকে তখনই নেক কাজ করার মতন আল্লাহ তৌফিক দেন যখন বান্দা নেক কাজ করার মতন ইচ্ছা পোষণ করে আর আল্লাহ সেই বান্দাকে দিয়েই নেক কাজ করায় যেই বান্দাকে আল্লাহ পছন্দ করে এখান থেকে বোঝা যায় যিনারা আজকের এই নেক কাজের আয়োজন করেছেন তাদেরকেও আল্লাহ করার তৌফিক দিয়েছেন আমরা যারা এখানে এসে হাজির হয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও সুস্থ অবস্থায় হাজির হওয়ার মতন আল্লাহ তৌফিক দান করেছেন সেই জন্য প্রত্যেকে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করছে আলহামদুলিল্লাহ মালিক আল্লাহর থেকে মহান দুনিয়াতে কেউ আছে দুনিয়ার সব কিছু যে একদিকে যদি চলে যায় আল্লাহর কোনো ক্ষতি নাই দুনিয়ার সকল মানুষ যদি নাফরমান হইয়া যায় আল্লাহর তাতে কিছু আসেও না যায় না
আর দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর শুকরগুজার বান্দা হইয়া যায় তাতেও মালিকের কোনো ক্ষতি হবে না। মালিক তো বান্দাকে দুনিয়াতে ভালো মন্দ বিবেচনা করার মতন বিবেক বুদ্ধি দিয়েছেন। এরপর বিবেক বুদ্ধিকে জাগ্রত করার জন্য আল্লাহ যুগে যুগে নবী পয়গম্বর পাঠিয়েছেন। তাদের প্রত্যেকের কাছে আল্লাহ একটা একটা কিতাব দিয়েছেন। দুনিয়ার মানুষ কোন পথে চলবে, কিভাবে চলবে, কি করে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম দিয়েছেন। বিভিন্ন কিতাব যুগে যুগে দিয়েছেন। জুড়ে আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ দিয়েছে কি দেয় নাই? মালিক আল্লাহ আপনি আমাকে দিয়েছেন। ফর্মুলা হিসাবে আপনি আমি মুসলমান ইমানদার হিসাবে আমাদেরকে আল্লাহ কোরআন দিয়েছেন। দুনিয়ার যত কিতাব আছে সকল কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নাম কি? জোরে আওয়াজ দিয়ে বলেন, শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন। সেই কোরআন আপনি আমার জন্য পথ প্রদর্শক হিসেবে আপনি আমার মালিক আল্লাহ আপনি আমাকে দিয়েছেন। আমরা সেই কোরআন যদি ফলো করি, কোরআন যদি মেনে চলি, কোরআন আমাদেরকে দুনিয়ার অন্ধকারের পথ দূর করে আলোর পথে নিয়ে আসবে। কেননা মালিক আল্লাহ দুনিয়াতে মানুষের ভুল শুধরানোর জন্য, সঠিক পথে চলার জন্য আল্লাহ দুনিয়াতে গাইডলাইন হিসেবে আমাদেরকে কোরআন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআনে কারীম দিয়ে মালিক বড় দয়া করেছেন। মালিকের তে বড় সুবহান আর মালিক আর কেউ না। গজলের সুরে সুরে মালিকের কিছু ছন্দ আপনাদেরকে শোনাইতে চেষ্টা করব, গজলটা বোঝার চেষ্টা করবেন। মালিক বলেন, আমার থেকে বড় মহান আর কেউ নাই। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মহান, আল্লাহ মহান আমার সাথে গাইতে পারবেন না? পুরা খলি না গাইতে পারেন, আল্লাহ মহান তো গাইতে পারবেন। কথা বলেন কিনা আমার সাথে সবাই? সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে যেন কত না মধুর। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে যেন কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দুয়েলের গান, তাহাতে রয়েছে কি সুধা ফুরান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। দুনিয়ার মধ্যে আল্লাহর থেকে মহান আর কেউ। সেই মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে আজকের এই মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এতে আমরা খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে যখন নিয়ামত দেওয়া হয়, আজকে এই এলাকাবাসীর জন্য এই মাহফিলটা যেহেতু দিনী মাহফিল, এখানে কোরআন সুন্নাহর কথা হবে, কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, রাসূলের সুন্নতের কথা হবে। এটা একটা জান্নাতের বাগান। যেটা জান্নাতের বাগান হয়, এই বাগানটা সমাজের জন্য কল্যাণকর না অকল্যাণকর? কল্যাণকর। যদি কল্যাণকর হয়ে থাকে তাহলে আমার সমাজের মানুষ আর বসে থাকার আর কোনো সুযোগ নাই। সব কিছু ছেড়ে আজকের দিন মাহফিলে চলে আসা তাদের জন্য এটাই কর্তব্য এবং দায়িত্ব। কেননা মালিক আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম মিন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, বান্দা লা ইন শাকারতুম লাযীদান্নাকুম,
ওয়ালা ইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ। বান্দা জেনে নাও আমি আল্লাহ তোমাকে যে নিয়ামতগুলো আমি আল্লাহ তোমাকে দান করি, নিয়ামতের যখন বান্দা তুমি শুকরিয়া জ্ঞাপন করবা আমি আল্লাহ নিয়ামতের শুকরিয়া বাড়াইয়া দিব। আর যদি বান্দা নিয়ামত পাওয়ার পর না শুকরিয়া করো আমি আল্লাহ তোমার কাছ থেকে নিয়ামতগুলা ছিনাইয়া নিয়ে যাব। দুনিয়ার মধ্যে আপনি আমার জন্য আজকের দিন এই মাহফিলটা যেহেতু রহমতের বাগান, জান্নাতের বাগান, আপনি আমার কাজগুলো এই মাহফিলের মধ্যে এসে সৌন্দর্য রক্ষা করা, জান্নাতের বাগানের মধ্যে কিছু সময় ব্যয় করে দুনিয়ার মধ্যে সময়টাকে কাটানো। দুনিয়ার সময় তো অনেক কাটাইলাম, ভাইয়ের বাড়িতে, বোনের বাড়িতে, আত্মীয় স্বজনের বাড়িতে, চায়ের দোকানে, বিভিন্ন জায়গার মধ্যে সময় আমরা ব্যয় করলাম। দুনিয়ার মধ্যে এই জায়গার মধ্যে সময় ব্যয় করা হবে। বলুন তো দেখি, যেই জায়গাগুলো আমি আগে বলেছিলাম আজকের এই জায়গার সময়ের মধ্যে আর অন্য দিনের কাজের সময়ের মধ্যে সব সময়ের সমান সময় কি এক নাকি? এক নয়। আজকের দিনে এখানে যেই কথাটা আমি বলতেছি আপনারা শ্রবণ করতেছেন, দুজন বান্দার আমলনামায় আমার মালিক আল্লাহ বলে এক একটা কথার বিনিময় আমি আল্লাহ, বান্দা জেনে নাও আমি আল্লাহ এক একটা কথার বিনিময়, যেই বান্দা বলনেওয়ালা, যেই বান্দা শুননেওয়ালা, আমি আল্লাহ দুজনকে নফল ইবাদতের সব দান করে। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কথা শুনলেওয়ালা, বলনেওয়ালা দুজনকে আল্লাহ কি দান করেন? নফল ইবাদতের কি দান করেন? সব দান করে। এখানে আমরা যারা বসে আছি এই কথাটুকু গ্যারান্টি সহকারে বলতে পারে যে বাজারে যারা ঘুরতেছে, দোকানপাটে যারা ঘুরতেছে, ঘরের মধ্যে যারা বসে আছে আমরা তাদের থেকে লাভবান। কথা বলেন ঠিক না? আমরা তাদের থেকে লাভবান। কেন? আমাদের উপর আল্লাহর রহম নাজিল হইতেছে, আমরা কথা শোনার দ্বারা দুনিয়াতে নেকি কামাই করতেছি, যেই কথার দ্বারা নেকি হয় ইহার থেকে উত্তম কথা আর কি হতে পারে? ভাই দুস্থ বুজুর্গ, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে আল্লাহর গোলাম হিসাবে দুনিয়াতে পাঠাইছে। সেই মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার মধ্যে তোমাকে আমি আল্লাহ যে দুনিয়াতে পাঠাইছে এমনি এমনি পাঠাই না, অহেতুক পাঠাই না, অনর্থক পাঠাই নাই। আমি আল্লাহ তোমাকে আমার ইবাদতের জন্য আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। আমরা দুনিয়ার মধ্যে ইবাদত করতেছি বটে, কিন্তু আল্লাহকে কে কতটুকু ভালোবাসতে পেরেছি? আজকে আমার মূল আলোচ্য বিষয় হলো দুনিয়ার মধ্যে আল্লাহর মহব্বত তথা আল্লাহর ভালোবাসা। দুনিয়ার মধ্যে আল্লাহর মহব্বত, দুনিয়ার মধ্যে কত মানুষ তো কত মানুষের মহব্বতে পাগল হইয়া জীবন দিল। দুনিয়াতে এমনও মানুষ আছে যারা দুনিয়ার মধ্যে আমরা জানি কিন্তু তাদের কথা স্মরণ রাখি না। দুনিয়ার মধ্যে এমন আল্লাহর ইমানদার গোলাম বান্দা আছে যারা দুনিয়ার মধ্যে আমার মালিক আল্লাহকে ভালোবাসে জীবন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে আমরা আসলে আমরাও রাসূলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসাগুলো আমরা অনেক সময় বুঝতে পারি না। আল্লাহকে মহব্বত করি, আল্লাহর ভালোবাসা আমাদের অন্তরে থাকা দরকার। দুনিয়ার মধ্যে যেই মালিক আল্লাহ সৃষ্টি করেছেন সেই মালিকের ভালোবাসা যদি অন্তরের মধ্যে না থাকে তাহলে কিসের গোলাম আমরা দুনিয়াতে হইলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদের জান মান গুলাকে আমি আল্লাহ একটা জিনিসের বিনিময় খরিদ করেছি। এই জিনিসটার নাম কি কে বলতে পারেন? কথা বলেন নাকি? আল্লাহ আমাদের জান মাল যা কিছু আছে, আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের বিবি, আমাদের বাচ্চা, আমাদের ঘর, আমাদের সংসার, আমার ক্ষমতা, আমার যা কিছু আছে সব কিছু আল্লাহ একটা জিনিসের বিনিময় খরিদ করেছেন। সেই জিনিসটার নাম হলো জান্নাত। আল্লাহ বলেন, বান্দা আমি তোমার কাছ থেকে এই জিনিসটা আমি আল্লাহ দুনিয়ার মধ্যে থেকে খরিদ করে নিয়েছি, ইহার বিনিময় আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব। জান্নাত আল্লাহ আপনি আমাকে দান করবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমার জান্নাত, তোমার জান্নাত, এই জান্নাতের বিনিময়ে আল্লাহ তোমার জান আমি খরচ করেছি, আমি আল্লাহ তোমার মাল খরিদ করেছি। দুনিয়ার মধ্যে বান্দা জেনে নাও আমি আল্লাহ তোমার জান মাল যা কিছু আছে সব কিছু খরিদ করেছেন কিসের বিনিময়? জোরে আওয়াজ দিয়ে বলুন, আপনি আমার জান মাল আল্লাহ কিনে নিয়েছেন কিসের বিনিময়?
জান্নাতের বিনিময়ে আল্লাহ আমার কাছ থেকে আমার জান কিনে নিয়েছেন, আমার মাল কিনে নিয়েছেন, আমার সম্পদ কিনে নিয়েছেন, আমার ছেলে আল্লাহ কিনে নিয়েছেন। তাহলে দুনিয়ার মধ্যে যদি জান্নাতের বিনিময়ে আল্লাহ আমার কাছ থেকে সব কিনে থাকেন, তাহলে আমার ছেলে বলতে কিছু নেই, আমার মেয়ে বলতে কিছু নেই, আমার ঘর বলতে কিছু নাই। আমি দুনিয়ার মধ্যে একজন ভাড়াটিয়া আল্লাহর গোলাম, যে দুনিয়ার মধ্যে ভাড়াটিয়ার মতন অল্প কিছুদিন বসবাস করব। ইহার পর এই দুনিয়ার থেকে খালি হাতে যেতে হবে কি হবে না বলেন? আজকে আমরা অনেকে এখানে এসে হাজির হয়েছি, আমরা এই মজলিসের কি ফজিলত এবং গুরুত্ব আমরা তা বুঝি না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে বলেন, আল্লাহ দুনিয়াতে 5 জন ফেরেশতা বানান। কয়জন ফেরেশতা? সবাই আওয়াজ দিয়ে বলেন, ফেরেশতা কয়জন? 5 জন ফেরেশতা আল্লাহ দুনিয়াতে পাঠান। এই ফেরেশতাদের কাজ কি? 5 জন ফেরেশতা 5টা জায়গার মধ্যে দুনিয়াতে আগমন করে। 1 নাম্বার একজন ফেরেশতা মক্কাতুল মুকাররমায় আগমন করে। 2 নাম্বার ফেরেশতা মদিনার মধ্যে আগমন করে। 3 নাম্বার ফেরেশতা বাইতুল মুকদ্দাসে আগমন করে। 4 নাম্বার ফেরেশতা কবরের মধ্যে, কবরস্থানের মধ্যে আগমন করে। 5ম নাম্বার ফেরেশতা বাজারের মধ্যে আগমন করে। এই 5 জন ফেরেশতা 5টা কথা বলে বলে আমাদেরকে ডাকে। ভাই দোস্ত বুজুর্গ, কথাগুলো মনোযোগ দিয়ে বুঝি। আমরা দুনিয়ার মধ্যে মনে করি আজকের এই মাহফিলের কোনো দাম নাই। আমাদের সমাজে অনেক সময় যখন মাহফিলের কথা বলা হয়, অনেক মানুষ বিভিন্ন রকমের তিরস্কার বাজে কথা বলে। এটার যে কত দাম কবরওয়ালা ব্যতীত আর কেউ বুঝতে পারবে না। দুনিয়ার মানুষ যতটুকু বুঝুক আর না বুঝুক, যারা আমাদের মসজিদের পাশে কবরস্থানে শুয়ে আছে, তারা ঠিক ঠিক বুঝতেছে কবরের মধ্যে কি অবস্থান তাদের হইতেছে। প্রথম যেই ফেরেশতা দুনিয়ার মধ্যে আগমন করে, মক্কাতুল মুকাররমার মধ্যে যিনি আগমন করে, তিনি মানুষদেরকে ডাকতে থাকে, হে দুনিয়ার মানুষ, তোমরা যারা দুনিয়ার মধ্যে বসবাস করতেছো শুনে নাও, তোমরা দুনিয়ার মধ্যে যদি ফরজ ইবাদতগুলো ছেড়ে দাও, জেনে নাও তাহলে তোমরা আল্লাহর জিম্মা হইতে সইরা গেলা। 2 নাম্বার ফেরেশতা মদিনার মধ্যে থেকে ডাকতে থাকে, হে দুনিয়ার মানুষ, তোমরা যারা রাসূলের সুন্নতের খেলাফ চলাফেরা করো, জেনে নাও তোমরা যদি রাসূলের সুন্নতের খেলাফ করে চলতে থাকো, একটা এমন দিন আসবে যেদিন তোমাদের সামনে এসে হাজির হবে রাসূলের শাফায়াত প্রয়োজন হবে, সেদিন তোমাদের জন্য আমার রাসূল শাফায়াত করবে না। 3 নাম্বার ফেরেশতা যিনি মক্কাতুল মুকাররমা থেকে ফারেক হয়ে বাইতুল মুকদ্দাসের মধ্যে 3 নাম্বার ফেরেশতা থাকেন, তিনি ডাকতে থাকেন, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আল্লাহ হালাল হারামের পার্থক্য করার মতন জ্ঞান বুদ্ধি দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। তোমরা যারা হালাল হারামের সংমিশ্রণ করো, আলাদা করে ফেলো না, তোমাদের জন্য আল্লাহর আযাব অপেক্ষমান, আল্লাহর বরকত থেকে তোমরা মাহরুম হইয়া গেলা। 74 নাম্বার ফেরেশতা কবরস্থানের মধ্যে তাকিয়ে তাকিয়ে কবরস্থানের কবরবাসীদেরকে ডেকে বলে, হে কবরবাসী বলো, তোমরা দুনিয়ার মধ্যে কোন জিনিসের প্রতি ঈর্ষা করো, অহংকার করো বলো? কবরবাসী ডেকে বলে, আমরা দুনিয়ার মধ্যে 2টা জিনিসের প্রতি বড় ঈর্ষা করি। 1 নাম্বার হলো দুনিয়ার মধ্যে যেই মানুষগুলা দুনিয়াতে আল্লাহর রাসূলের শানে দুরূদ পাঠ করে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, জিকির করে, এই মানুষগুলার প্রতি আমাদের বড় ঈর্ষা হয়। যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা হয়, এখানে বসে যেই মানুষগুলা কথা শুনে তাদের প্রতি আমাদের ঈর্ষা হয়। 2 নাম্বার হলো নিজের প্রতি নিজের বড় ঈর্ষা হয়। কেন? দুনিয়ার মধ্যে যখন ছিলাম তখন কেন মাহফিলের মধ্যে গেলাম না? দুনিয়ার মধ্যে যখন ছিলাম তখন কেন কোরআন তিলাওয়াত করলাম না? দুনিয়ার মধ্যে যখন ছিলাম তখন কেন দুনিয়ার মধ্যে দুরূদ পড়ি নাই? তখন নিজের প্রতি ঈর্ষা হয়। 2টা ঈর্ষা আমরা কবরের মধ্যে শুয়ে শুয়ে করি। ভাই দোস্ত বুজুর্গ, মাহফিলের মূল কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করেছিলাম। দুনিয়ার মধ্যে একটা কবরওয়ালা ব্যক্তি কবরের মধ্যে থেকে বুঝতে পারি আজকের দিনের এই মাহফিলের বড় কত দাম। কেন কেন কেন? দুনিয়ার মধ্যে একজন মানুষ চাইলে সুবহানাল্লাহ বলতে পারে, দুনিয়ার মধ্যে একজন মানুষ চাইলে গুনাহের কাজের মধ্যে যেতে পারে, দুনিয়ার মধ্যে একজন মানুষ চাইলে আল্লাহকে ডাকতে পারে। বলুন তো দেখি, কবরের মধ্যে যেই বান্দাগুলা শুয়ে আছে, যারা চাইলেও কি কোরআন পড়তে পারবে? চাইলে কি দুরূদ পড়তে পারবে? চাইলে কি আল্লাহকে ডাকতে পারবে? পারবে না। না না না, এই কবর তো গেলে এমন ঘর যেই কবরের মধ্যে একবার বান্দা
বান্দা পতিত হইয়া যায়, যে মানুষগুলা কবরের মধ্যে একবার শুইয়া যায়, এই মানুষগুলা চাইলেও আর সুবহানাল্লাহ বলা সম্ভব না, আল্লাহকে ডাকা সম্ভব না, রাসূলের শানে দুরূদ পড়া সম্ভব না। যদি সম্ভব না হয়, দুনিয়ার মধ্যে গুনাহ করাও সম্ভব, গুনাহ থেকে ফিরে আসাও সম্ভব, আল্লাহকে ডাকাও সম্ভব, সবকিছু দুনিয়ার মধ্যে সম্ভব। আজকের দিনে যেই বান্দাগুলা বুঝে, সেই বান্দাগুলা মাহফিলে সে সময় ব্যয় করে। কেন কেন কেন? কারণ বান্দা শুনলেও সব, বান্দা বললেওয়ালাও সব পায়। পঞ্চম নাম্বার ব্যক্তি যিনি বাজারের মধ্যে এসে হাজির হয়, বাজারওয়ালাদেরকে ডেকে বলে, ও বাজারওয়ালাগুলা তোমরা কি ভুলে গেছো আমার মালিকের আযাবের কথা? তোমরা কি ভুলে গেছো? আমার মালিক তো তোমাদের জন্য আযাবের ব্যবস্থা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গার নাম হলো বাজার। কোন মুসলমান দুনিয়ার মধ্যে বাজারের মধ্যে অহেতুক সময় নষ্ট করতে পারে না, দুনিয়ার মধ্যে অহেতুক ঘোরাঘুরি করতে পারে না। মুসলমানের সন্তান যদি সময় ব্যয় করে, জোরা আওয়াজ দিয়ে বলুন, নেকের কাজ তারা কোথায় ব্যয় করতে পারবে? কি পারবে? যেখানে নেক কাজ হয় মাহফিলের মধ্যে সময় ব্যয় করতে পারবে, আল্লাহর ঘর মসজিদের মধ্যে সময় ব্যয় করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তান মেলার মধ্যে সময় ব্যয় করতে পারে না, বাজারের মধ্যে সময় ব্যয় করতে পারে না। ভাই দোস্ত বুজুর্গ, মূল কথা হলো দুনিয়ার মধ্যে আপনি আমি যারা এখানে হাজির হয়েছি, আমরা দুনিয়ার মধ্যে আজকের দিনে যত কথা বলতেছি, যত কথা শুনতেছি, প্রত্যেকটি কথাই কথাই আমার মালিক আল্লাহ নেকি দান করতেছে। বলুন সুবহানাল্লাহ। এবার আমার মূল কথার দিকে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার মধ্যে তোমরা আমি আল্লাহকে মহব্বত করো, আমি আল্লাহকে মহব্বত করো। আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন থাকবে, আমরা আল্লাহকে কেন মহব্বত করব? কথা ঠিক আছে না? আমরা দুনিয়ার মধ্যে একটা কাগজও অহেতুক উঠাই না। যারা ব্যবসা করে অহেতুক ব্যবসা করে, কেউ না লাভ আছে? লাভ আছে। চাকরি যারা করে অহেতুক চাকরি করে না বেতন আছে? বেতন আছে, মুনাফা আছে। দুনিয়াতে প্রত্যেকটি মানুষ যে যা করে না কেন, যে যার কর্ম আছে, প্রত্যেকের কর্ম থেকে একটা বেনিফিট, একটা টাকা তার জন্য আছে, এই জন্য সেই কাজটা করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহকে কেন ভালোবাসবো? দুইটা উদাহরণ দিব, অনেক উদাহরণ আছে, এত উদাহরণ দেওয়ার মতন সময় আমাদের হাতে নেই। এক নাম্বার উদাহরণ আল্লাহ বলেন, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ বলেন, ওয়াত্তিন, দুনিয়ার মধ্যে তিন ফলের কসমকে আমি আল্লাহ বললাম, ওয়াজ্জাইতুন, আমি আল্লাহ জাইতুনের কসমকে বললাম, ওয়াতুরি সিনিন, আমি ওই তুর পাহাড়ের পর্বতের কসমকে বললাম, ওয়াহাদাল বালাদিল আমিন, আমি আল্লাহ তোমাদেরকে তিনটা কসমকে বললাম। বান্দা শুনে নাও, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়ার মধ্যে বান্দা তুমি আসমান দেখতে পাও, জমিন দেখতে পাও, পাহাড় পর্বত নদী নালা খাল বিল যা কিছু আছে সব তুমি যা দেখতে পাও, আমি আল্লাহ তোমাদেরকে তিনটা কসম করে আমি বলছি, শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাহাড় পর্বত চন্দ্র সূর্য যা কিছু তুমি দেখতে পাও সব কিছু থেকে আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে বানাইছি। বলুন সুবহানাল্লাহ। আপনি আমাকে দুনিয়ার মধ্যে সব কিছু থেকে সুন্দর করে বানাইছে। তাহলে দুনিয়ার মধ্যে গাছপালা নদী নালা খাল বিল যা কিছু দেখতে পাই আমাদের কাছে যদিও সুন্দর মনে হয়, তাহলে আল্লাহর কথা যেহেতু বলছে আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদের জন্য সুন্দর করে বানাইছে, তাহলে আর কিছু সুন্দর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, যিনি ছিলেন, আপনি আমার একজন ইমামকে আমরা অনুসরণ করি, দুনিয়ার মধ্যে বেশিরভাগ বাংলাদেশের মানুষ অনুসরণ করে, যার নাম হলো ইমামে আজম আবু হানিফা। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জামানার মধ্যে সব যুগের মধ্যে কিছু খ্রিস্টান, ইহুদি, বেদিন, বেঈমান এমন থাকে যারা মুসলমানদেরকে সবসময় আটকানোর জন্য চেষ্টার মধ্যে লেগে থাকে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, তিনি জমানার মধ্যে যখন বসবাস করতে শুরু করলেন, তখনকার সময় একজন বুদ্ধিজীবী দাবি করলো
দুনিয়ার মধ্যে আল্লাহ সব কিছু বানাই নাই, আল্লাহ সব কিছু বানাই নাই, আল্লাহ বানাই নাই, এগুলা শুধু এমনি এমনি হয়ে যায়, এমনি এমনি হয়ে যায়। ইমামে আজম আবু হানিফা বলেন না না, দুনিয়ার মধ্যে এগুলা এমনি এমনি অনর্থক হয়তক হয়ে যায় নাই। দুনিয়ার মধ্যে এগুলা বানানেওয়ালা একজন আছে, যিনি বড় কষ্ট করে, বড় মায়া করে। দুনিয়ার যত গোলাম আছে, কালো মানুষ দেখতে পাও, সুন্দর মানুষ দেখতে পাও, সব মানুষের জন্য আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে বান্দার জন্য, খাল বিল বানাইছে, নদী নালা বানাইছে, পাহাড় পর্বত বানাইছে, আল্লাহ সব কিছু বান্দার জন্য। দুনিয়ার মধ্যে যা কিছু আমরা দেখতে পাই, আসমান জমিন নদী নালা খাল বিল পাহাড় পর্বতরা সব কিছু জুড়ে আওয়াজ দিয়ে বলুন তিনি কার জন্য বানাইছে? আরো জুড়ে বলুন কার জন্য? মালিক আল্লাহ আপনি আমার জন্য বানাইছে, পাহাড়টা আমার জন্য বানাইছে, নদীটা আমার জন্য বানাইছে, খালটা আমার জন্য বানাইছে। আল্লাহ বলে বান্দা যেগুলো আমি তোর জন্য বানাইছি, এ হাত থেকে সুন্দর করে আমি আল্লাহ তো দুনিয়ার এই জিনিসগুলো তোর থেকে সুন্দর করে বানাই নাই। আমি দুজিও তোর কাছে মনে হয় তুই কালো বলে দুনিয়ার মধ্যে নিজেকে ছোট মনে করিস না, না আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সব কিছুর থেকে সুন্দর করে আমি আল্লাহ তোকে বানাইছি। ইমামে আজম আবু হানিফা বলেন এমনি এমনি হয়ে যায় না, না এমনি এমনি হয়ে যায় না। ডাক দিয়ে বললেন তাহলে কি করা যায়? আসো পরের দিন সকালে তোমাদের সাথে কথা হবে, এগুলো এমনি এমনি হয়ে যায় কিনা সংক্ষিপ্ত কথা। ইমামে আজম আবু হানিফা পরের দিন একটা ডেট দিলেন, ডেট অনুযায়ী তিনি এসে হাজির হয়ে গেলেন। ইমামে আজম আবু হানিফা বলেন যেদিন যেই সময় কথার কথা, একটার সময় আসার কথা ছিল, তিনি একটার সময় হাজির হন নাই, 4টার সময় এসে হাজির হয়েছেন। 4টার সময় হাজির হয়েছে, এটা কিন্তু ঠিক নয়, শুধু উদাহরণটা বোঝানোর জন্য একটা সময় নির্ধারণ করলাম। ইমাম আজম আবু হানিফা যখন 4টার সময় এসে হাজির হয়েছে, মানুষ বলতেছে হাই হাই পারবে না বলে, সে সমাজের মধ্যে আল্লাহর পরিচয় দিতে পারবে না বলে দুনিয়ার মধ্যে সে সমাজের মধ্যে দেরি করে আসছে। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে বলে শুনেন, আমি অল্প একটু কথা বলবো, এর পর যদি আপনার বুঝে হয় তাহলে কথা হবে, না হলে পরের দিন আপনাদের সাথে এই বিষয়ে আবার কথা হবে। ইমাম আজম আবু হানিফা যখন এই কথা বললেন, সবাই আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, এটা কি করে কি বলে, যে আমার কথাটুকু একবার শুনে দেখেন। তিনি বলেন দুনিয়ার মধ্যে আমি যখন আগমন করতেছিলাম, আপনাদের এখানে আসতেছিলাম, নদীর পারে এসে দেখি কোনো নৌকা নাই, আসতে পারতেছিলাম না, নদীর পারে দাঁড়াইয়া রইলাম। কিছুক্ষণ পর তাকাইয়া দেখলাম একটা গাছ এমনি এমনি ফেরে গেলেন, এমনি এমনি ফেরে ফেরে আস্তে আস্তে একটার সাথে আরেকটা লেগে গেলেন, একটার সাথে একটা লেগে লেগে আস্তে আস্তে করে একটা নৌকা হইয়া গেল। নৌকা হইয়া আমার সামনে এসে হাজির হইল। হাজির হওয়ার পর আমি নৌকার মধ্যে আরোহণ করলাম, নৌকা আমাকে নিয়ে ওই পারে চলে আসলো। আমি দুনিয়ার মধ্যে নৌকার মধ্যে বসলাম, আর নৌকা আমাকে নিয়ে চলে আসলো। সমাজের যেই মানুষগুলো আল্লাহ স্বীকার করতো না, ওই মানুষগুলা বলতেছে গাঁজা করি কথা বন্ধ করেন। কি কথা? গাঁজা করি কথা বন্ধ করেন, নৌকা এমনি এমনি হয়ে যায়। ইমামে আজম আবু হানিফা ডাক দিয়ে বলল, গে দুনিয়ার গোলাম শুন, একটা নৌকা দুনিয়ার মধ্যে আগে তো এমনি এমনি যদি দুনিয়ার মধ্যে না হয়, তাহলে আমার আল্লাহ যে পাহাড় পর্বতরা বানাইছে, নদী বানাইছে, কাল বানাইছে, আসমান বানাইছে, যে আসমানের মধ্যে কোনো খুঁটি নাই, আসমান থেকে লক্ষ কোটি গুণ বড় বড় তারকারা যে আল্লাহ ফিট করে রেখেছেন, এইগুলো আল্লাহ বানাইছে, এগুলো এমনি এমনি হয়ে যায়। তখন তারা তো বস্তের জবাবে উত্তরে আটকে যায়। ওরে ভাই দুস্থ বুজুর্গ, দুনিয়ার মধ্যে মূল কথাগুলা বোঝানোর উদ্দেশ্য হলো আপনি আমাকে বানাইছেন, আমাকে আপনাকে আল্লাহ দুনিয়ার মধ্যে বড় সুন্দর করে বানাইছেন, অত্যন্ত মায়া করে আল্লাহ বানাইছে, পুরা বডির আল্লাহ ফেরেশতার মাধ্যমে বানাইছে। আপনি আমার এই চেহারাটাকে মালিক আল্লাহ নিজ হাতে বানাইছে। কেন 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 কেন? দুনিয়ার মধ্যে আপনি আমি যখন আল্লাহর কুদরতি পাই সেজদায় পড়ে যায়, সেজদায় পড়ে যায়, আমার মালিক আল্লাহ বলে বান্দা দুনিয়ার মধ্যে শুনে নাও, শুনে নাও, শুনে নাও, দুনিয়ার মধ্যে যেই মানুষগুলা দুনিয়ার কাজকর্ম ছেড়ে আল্লাহর কুদরতি পায় সেজদায় পড়ে যায়, আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা দেখ, দুনিয়ার মধ্যে তারা বলছিলেন আমার বান্দাগুলা দুনিয়াতে যাওয়ার পর দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, ঝগড়া সৃষ্টি করবে। আজকের দিনে তাকিয়ে দেখ, আমার বান্দা দুনিয়ার কত কাজ ফেলে রেখে আমার বান্দা আমার কুদরতি পায়ের মধ্যে পড়ে আছে। তাকিয়ে দেখ, আমার বান্দার থেকে আপনার কেউ নাই। আল্লাহর কুদরতি পায়ে যখন বান্দা মাথাটা নত করে দেয়, আমার আল্লাহ বান্দার প্রতি এত খুশি হইয়া যায়, এত খুশি হইয়া যায়। ওরে ভাই দুস্থ বুজুর্গ, মুখের ভাষা দিয়ে বোঝানোর কোনো ভাষা নাই। আল্লাহ যে আপনি আমার প্রতি কত খুশি হন যখন মালিকের কুদরতি পায়ে সেজদায় পড়ে যায়। আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়ার মধ্যে তোমার চেহারাটা আমি আল্লাহ নিজ হাতে বানাইছি কেন জানো আমি আল্লাহ এমনি এমনি দুনিয়ার মধ্যে তোমাকে বানাই নাই তোমার চেহারাটা আমি আল্লাহ নিজ হাতে একটা একটা করে আমি আল্লাহ তোমার বানাইছি চেহারার প্রত্যেকটি অঙ্গ আমি আল্লাহ নিজ হাতে চেহারাটা কাটিং করেছি আমি আল্লাহ তোমাকে অত্যন্ত সুন্দর করে দুনিয়াতে পাঠাবো এই চেহারার মধ্যে যদি ভুল থাকে তাহলে তো আমি আল্লাহর কুদরতের মধ্যে ভুল হইয়া যায় আমি আল্লাহর কুদরতের নিদর্শনতে কোনো ভুল থাকতে পারে না এই জন্য আমি আল্লাহ নিজ হাতে তোমার চেহারাটা বানাইছি কেন জানো দুনিয়ার সব কিছু ফেলে বান্দা তুমি যখন আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যাবে আর যখন সুবহানাল্লাহ বলবে জেনে নাও বান্দা জেনে নাও একজন ইমানদারের একটা সেজদা যদি এক পাল্লাই তোলা হয় আর সাতবক আসমান জমিনকে যদি আরেক পাল্লাই তোলা হয় একজন ইমানদারের একটা সেজদার পাল্লাটাই ভারী হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ ওরে ভাই দোস্ত বুজুর্গ যেই কথাগুলা বুঝাইতে চেয়েছিলাম আপনি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বানাইছেন মানে বুঝাচ্ছেনই এই কথাটা কি বুঝা আসছে কিনা যে আমি বলেছিলাম দুনিয়ার মধ্যে আল্লাহকে কেন ভালোবাসবো আল্লাহ যে এত সুন্দর করে মালিক আপনি আমাকে বানাইছে সেই জন্য মালিকের কাছে শুকরিয়া তার মালিকের গোলামি করা দরকার আছে কিনা বলেন আর সেই জন্যই দুনিয়ার মধ্যে আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসা দরকার কথা বলেন ঠিক কিনা আল্লাহ কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান خلقنا تفضيلا আল্লাহ বলে বান্দা দুনিয়ার মধ্যে তুমি যা কিছু দেখতে পাও প্রাণী দেখতে পাও তোমার কাছে মাঝে মাঝে মনে হয় এই প্রাণীগুলো আমার থেকে জ্ঞানী না 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 দুনিয়ার মধ্যে বাঘের কানও ধরে মানুষ ঘুরায় কি ঘুরায় না জোরে আওয়াজ দিয়ে বলেন ঘুরায় কি ঘুরায় না বাঘের কানও ধরে বাঘ নিয়ে মানুষ খেলা করে কি করে না বলেন ছোট বাচ্চা এখন দেখা যায় ছোট বাচ্চারা পর্যন্ত বাঘের সাথে খেলাধুলা করে সাহাবায়ে কেরামের ইতিহাসের দিকে যাব না আমার মূল আলোচ্য বিষয়টা বোঝার চেষ্টা করেন আমি সাহাবাদের ইতিহাস বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূলের হাদিস আছে সাহাবায়ে কেরাম বাঘকে আদেশ করেছে বাঘ জমিন ছেড়ে চলে গেছে হাদিস আছে এদিকে যাব না আমার মূল কথাটা বোঝানোর বিষয় হলো আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি আল্লাহ বনি আদমকে এমন কিছু গুণ দিয়েছি যেই গুণগুলোর কথা আল্লাহ এখানে বলেছেন এই গুণগুলো আল্লাহ কোনো প্রাণীকে আল্লাহ দেয় নাই আল্লাহ মেধা শক্তি দিয়েছেন সুস্থ সবল যা কিছু দিয়েছেন দুনিয়ার মধ্যে মানুষকে আল্লাহ এমন মেধা দান করেছে যেই মেধার বদলতে হাতিকে মানুষ ঘোড়া বানাইয়া চালায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ যে মেধা মানুষকে দিয়েছে এই মেধা আল্লাহ কোনো প্রাণীকে দেয় নাই একটা হাতির পাড়া সহ্য করার মতো মানুষের অথচ সেই হাতিকে মানুষ ঘোড়া বানাইয়া চালায় আল্লাহ মানুষকে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম হে বনি আদম আমি তোমাদেরকে আল্লাহ অনেক হিকমা জ্ঞান আমি আল্লাহ অনেক কিছু তোমাদেরকে দান করেছি ভাই দোস্ত বুজুর্গ যেই কথাগুলো বলতেছিলাম দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেন ভালোবাসবো এই কথাটা বুঝে আসছে কি এক নাম্বার দুনিয়ার মধ্যে আল্লাহ আপনি আমাকে সবচাইতে শ্রেষ্ঠ করে সবচাইতে সুন্দর করে আল্লাহ বানাইছে এত সুন্দর করে বানাইছে সেই মালিককে ভালো না বাসলে কাকে ভালো এই দুনিয়ার কালা শরীরে কি বলে যার নাক দিয়ে টপ টপ করে পচা পানি বের হয় তাকে যে আল্লাহকে চিনল না সে তো দুনিয়ার কিছুই চিনল না যে আল্লাহকে বুঝলো না সে দুনিয়ার কিছুই বুঝলো না যে আল্লাহকে পাইল না সে কোটি টাকার মালিক হয় তাকে সে দুনিয়ার কিছুই পায় নাই কথা বলেন ঠিক না যে বান্দা দুনিয়াতে কিছুই নাই শুধু রিকশা চালক দিন মজুর যদি হয়ে থাকে সে যদি আল্লাহকে চিনে থাকে আর আল্লাহকে পাইয়া থাকে দুনিয়ার মধ্যে তার কিছু থাক আর না থাক দুনিয়ার সব সে পাইয়া গেছে কথা বলেন ঠিক না আমার আল্লাহকে যে পাইলো সে সব পাইল যে আল্লাহকে পায় না সে কিছুই দুনিয়াতে পায় না ভাই দোস্ত বুজুর্গ দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মূল আলোচনার মধ্যে আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে এমনি এমনি বানাই নাই বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ বড় সুন্দর করে বানাইছি বড় মায়া করে আমি আল্লাহ তোমাকে বানাইছি বান্দা শুন আমি আল্লাহ তোমাদেরকে অহেতুক বানাই নাই আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের যা কিছু বানাইয়া দিয়েছি এমনি এমনি বানাইয়া দেই নাই আমি আল্লাহ তোমাদের জন্য দয়া মায়া করে সুন্দর করে আমি আল্লাহ তোরে বানাইছি
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুলায়াতের দিকে ফিরে যায়। আল্লাহ বলেন জান্নাতের বিনিময় কি খরিদ করেছেন? সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন। আরে বলেন না সবাই, আমার কথা কি বুঝতে পারেন নাই? আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আমি আল্লাহ মুমিন বান্দার জান মাল যা কিছু আছে সবকিছু আমি আল্লাহ জান্নাতের বিনিময় খরিদ করে নিয়েছি। আল্লাহ যদি জান্নাতের বিনিময় খরিদ করে থাকেন, এই কথাটা কি বুঝতে পারছেন? তাহলে আবার সবাই উত্তর দেন, আওয়াজ দিয়ে বলবেন আল্লাহ জান্নাতের বিনিময় কি খরিদ করেছেন? জানমাল খরিদ করেছে। যেই বান্দা মনে করে আমার মালিক তো আমার জান খরিদ করেছে, সেই বান্দা চাইলেও নামাজ ছাড়তে পারবে না, কারণ মালিক তো আমার জান জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। আমার মাল চাইলে আমি হারাম কাজে ব্যবহার করতে পারবো না, কারণ আমার মাল তো মালিক আল্লাহ জান্নাতের বিনিময়ে খরিদ করেছেন। আমার মাল তো আল্লাহ আমাকে দিয়েছেন, জান্নাতের বিনিময়ে এটা আমার কাছ থেকে খরিদ করেছেন। তাহলে চাইলেও কি কোনো বান্দা গুনাহের কাজ করতে পারবে? দুনিয়ার মধ্যে যেই মানুষগুলো আল্লাহকে চিনেছে, যেই মানুষগুলো আল্লাহকে চিনেছে, তারা দুনিয়ার মধ্যে জীবন দিয়ে আল্লাহর প্রমাণ করেছে। ফেরাউনের নাম শুনেছেন? ফেরাউনের নাম শুনেছেন? মাথায় না কয়ে মুখে বলেন আল্লাহ মুখ দিয়েছেন, জবান দিয়েছেন। ফেরাউনের নাম শুনছেন আপনারা? ফেরাউন দুনিয়ার মধ্যে বড় শাসন ভদ্র মানুষ ছিল। আওয়াজ দেনা, বড় ভদ্র মানুষ ছিল। দুনিয়ার মধ্যে ফেরাউনের থেকে বড় অত্যাচারী কোন জালেম দুনিয়ার মধ্যে কেউ ছিল? কথা বলেন ঠিক কিনা? এই জালিম বিবির উপর বড় অত্যাচার করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরের মধ্যে একজন বিবি দিয়েছিলেন, যার নাম ছিল হযরত আসিয়া। ও দুনিয়ার নারী, হে দুনিয়ার ভাই বলো, দুনিয়ার মধ্যে বলো, আসিয়ার দুনিয়ার কি টাকার কোনো কমতি ছিল? জোরে আওয়াজ দিয়ে বলেন, আসিয়ার টাকার কমতি ছিল? আসিয়ার কি কোনো সম্মানের কমতি ছিল? আসিয়ার কি কোনো অট্টালিকার কোনো কমতি ছিল? আসিয়ার টাকা পয়সা অট্টালিকা বাড়ি গাড়ি কোনো কিছুর কমতি ছিল না। দুনিয়ার মধ্যে আসিয়া এত দামি ছিল আল্লাহর কাছে যে আসিয়ার কোনো কিছুর কমতি থাকার পর আসিয়া দুনিয়ার মধ্যে পেরেগের শিকার হইতে হয়েছে। হয় কি হয়নি? আরে হয়েছে কি হয় নাই? পেরেগের শিকার হয়েছে। এই আসিয়া দুনিয়ার মধ্যে পেরেগের শিকার হয়েছে। অট্টালিকা ছিল, প্রাসাদ ছিল, টাকা ছিল, দ্বন্দ্ব ছিল, চাকর ছিল, সব কিছু আসিয়ার টাকার পরও আসিয়া কিসের জন্য দুনিয়ার মধ্যে জীবনটাকে কষ্টে বিলাইয়া দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের ঘটনাকে কোরআনে কারীমের মধ্যে বলেন, বান্দা দুনিয়ার মধ্যে আসিয়া এমন একজন মানুষ ছিল, এমন একজন মানুষ দুনিয়ার প্রত্যেকটি মুমিন মুসলমান তার থেকে শিক্ষা গ্রহণ করো, যার মধ্যে ঈমান আল্লাহ দিয়েছে, যাকে আল্লাহ জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছে। তার জান চলে যাবে, জীবন চলে যাবে, কিন্তু বান্দা ঈমান থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াবে না। কথা বলেন ঠিক কিনা? হযরতে আসিয়া দুনিয়ার মধ্যে স্বামীর ঘরে বসবাস করতে লাগলেন। তার টাকার কোনো অভাব নাই, ক্ষমতার কোনো অভাব নাই, চাকর বাকরের কোনো অভাব নাই। আসিয়া তলে তলে আল্লাহকে স্বীকার করতে লাগলেন, আল্লাহকে বিশ্বাস স্থাপন করতে লাগলেন। ফেরাউনের ঘরের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী ফেরাউনের ঘরের মধ্যে একজন দাসী ছিলেন। দাসী ফেরাউনের কন্যা সন্তানের মাথার চুল আশ্রে দেয়। মাথার চুল যখন আশ্রে দেয়, তখন দাসীর প্রথম কাজ শুরু করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম এই কথা বলে দাসী যখন কাজ শুরু করলো, ফেরাউনের মেয়ে এবার দাসীকে ডাক দিয়ে বলল, হে দাসী বল, দুনিয়ার মধ্যে আমার আল্লাহ ছাড়া কি আর তোর কোনো আল্লাহ আছে কিনা বল। এবার দাসী ডাক দিয়ে বলল, হে ফেরাউনের সন্তান শুনে নাও, আমার এমন একজন আল্লাহ আছে যিনি আমার আল্লাহ, তোমার আল্লাহ, তোমার বাবার আল্লাহ। দুনিয়ার মধ্যে বলুন আপনি আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহকে জবান খুলে আওয়াজ দিয়ে একবার বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ফেরাউন আসিয়ার যখন অত্যাচার শুরু করে দিলেন, দাসী এবার যখন বলতেছে আমার মালিক আল্লাহ, তোমার আল্লাহ, তোমার বাবার একজন আল্লাহ আছে, আমি যাকে আল্লাহ মানি তিনি হলেন সবার আল্লাহ। এবার কন্যা সন্তান বাবার কাছে গিয়ে বলল, বাবা তুমি বলো দুনিয়ার মধ্যে তুমি ছাড়া কি আর কোনো খোদা আছে কিনা বলো, কোনো খোদা আছে কিনা বলো। এবার ফেরাউন ডাক দিয়ে বলল, কি ব্যাপার, তুমি আমাকে প্রশ্ন করলা কেন? তুমি ঘটনাটা কি খুলে বলো।
এবার কন্যা সন্তান ডাক দিয়ে বলো, তুমি আমাকে যেই দাসী দিয়েছো আমার মাথার চুল আস্তে দেওয়ার জন্য, সে যখন কাজ শুরু করতে যায় তখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সে আল্লাহ কোন আল্লাহর নামে জানি দুনিয়াতে কাজ শুরু করে। ভাই দোস্ত বুজুর্গ, এখান থেকে একটা বড় শিক্ষা হলো, দুনিয়াতে কোনো মুসলমান যখন কোনো কাজ করবে, কাজের শুরু লগ্নে কি পড়তে হবে? জোরে আওয়াজ দিয়ে বলেন, কি পড়তে হবে? জোরে আওয়াজ দিয়ে বলেন। দুনিয়ার মধ্যে মুসলমানের সন্তান যখন কোনো কাজ করবে তখন শুরু লগ্নে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? বিবি আসিয়া দুনিয়ার মধ্যে এমন মানুষ ছিল, আপনি আমাকে শিক্ষা দিয়ে গেছে। দাসীর কথা যখন বললেন, এবার ফেরাউন চিন্তা করলো, হায়রে আশ্চর্য ব্যাপার, আমি যদি এখন দাসীকে আওতায় না নিয়ে আসি তাহলে আমার দাসী তো আমার বিরুদ্ধে চলে যাবে, তাহলে আমার খুদায়িত্ব চলে যাবে। দাসীকে এবার ধরে নিয়ে আসা হলো। দাসীকে বলো, দাসী তুমি যদি আমার কথা না শোনো, আমার কথা মতে তুমি যদি না চলো, তাহলে তোমাকে এবং তোমার সন্তানদেরকে সুরেতে চড়ানো হবে, অথবা তোমাদেরকে তেলের মধ্যে পোড়ানো হবে, অথবা আগুনের মধ্যে পোড়ানো হবে। তিনটা ঘটনা, এই ঘটনাটা তিনটা রওয়ায়াতের কথা বর্ণনা আছে। আগুনে পোড়ার কথা বর্ণনা করা আছে, হাড্ডিকে পোড়ানোর কথাও বর্ণনা করা আছে, তেলের মধ্যে পোড়ানোর কথাও বর্ণনা করা আছে, ফাঁসির মধ্যে ঝুলিয়ে মারার কথাও বর্ণনা করা আছে। কিন্তু আমার মতে সহি হয় মনে হয়, কেননা দাসী বলেছিল, ফেরাউন তুমি যখন আমাকে হাড্ডি গুড্ডিগুলা সব শেষ করে দিবে, তেলের মধ্যে যখন বাঁচবে, আমার হাড্ডিগুলা এবং সন্তানদের হাড্ডিগুলাকে একত্রিত করে তুমি জমিনের মধ্যে দাফন করবে। যেহেতু হাড্ডির কথা এখানে উপস্থাপন করা হয়েছে, এই হাত থেকে বোঝা যায় তেলের মধ্যেই সন্তানগুলাকে পোড়ানো হয়েছে। ভিন্ন মত হতে পারে, কিন্তু আমার মত হলো এটা। এবার দাসীকে বলল, দাসী শোনো, তুমি যদি আমার কথা না শোনো, তোমার সন্তানগুলোকে আমি তেলের মধ্যে ফেলে দিব। দাসী সন্তানদেরকে যখন ফেলে দেওয়ার হুমকি দেয়, দাসী এবার ডাক দিয়ে বলে, ফেরাউন শুনে নাও, আমি যেই আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি, আমার সন্তানগুলাও সেই আল্লাহর উপর ঈমান আনয়ন করেছে। বলুন সুবহানাল্লাহ। দাসী এবার যখন এই কথা বললাম, এবার ফেরাউন যখন আগুনের মধ্যে যখন তেল গরম করতেছে, টকবক করে যখন পানি ফুটন্ত হইতেছে, হে দুনিয়ার মানুষ একবার বিবেক দিয়ে চিন্তা করেন, মায়ের সামনে সন্তানগুলাকে যখন তেলের মধ্যে ফেলে দেয়, মায়ের সামনে যখন সন্তানগুলাকে তেলের মধ্যে ফেলে দেয়, বলুন তো দেখে একজন মা সহ্য করে নিতে পারবে কি? দুনিয়ার মধ্যে কোনো মা কোনোদিন সহ্য করে নিতে পারবে না। দাসীর সামনে সন্তানগুলোকে তেলের মধ্যে বাজা হয়, দাসী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আমার আল্লাহর দিকে তাকিয়ে চলল, জমিনটাকে ফাটাইয়া দাও, জমিনের মধ্যে একবার ঢুকে যায়। মায়ের সামনে যখন সন্তানগুলোকে তেলের মধ্যে ফোরানো হয়, কোনো মা সহ্য করতে পারে না। কেমন মা, কেমন আল্লাহকে ভালোবাসি, আপনি আমিও দুনিয়ার মধ্যে আল্লাহকে ভালোবাসি। একজন দাসী হওয়ার পর আল্লাহকে কেমন ভালোবাসি, আল্লাহকে কেমন ভালোবাসলেন মুসলমান। দাসীর সামনে সন্তানগুলাকে তেলের মধ্যে ফোরা হলো, মাকেও তেলের মধ্যে পড়লেন। এবার বিবি আসিয়ার কাছে ফেরাউন গিয়ে বলল, ও বিবি আসিয়া শুনো, আমি কিছুক্ষণ আগে একজন দাসীকে তার সন্তান সহ হত্যা করে আসলাম। বিবি আসিয়া আবার ডাক দিয়ে বলল, ও স্বামী আমার শুনে নেন, আপনি যখন ওই সন্তান সহ মাকে যখন তেলের মধ্যে বাজি করেছেন, ফ্রাই করেছেন, এই সন্তান এবং মায়ের রূহগুলা যখন আসমানের দিকে উঠে যায়, আমি বিবি আসিয়া তাকিয়ে দেখতেছিলাম, আসমানের ফেরেশতারা তাদের রূহগুলাকে নেওয়ার জন্য একজন আরেকজনের সাথে কারাকারি শুরু করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে মায়া ছিল। বিবি আসিয়া যখন এই কথা বললেন, এবার ফেরাউন আশ্চর্য হয়ে বললেন, আসিয়া তুমিও কি ঈমান আল্লাহর উপর এনেছো? বলল, হ্যাঁ আমিও দুনিয়ার মধ্যে আল্লাহর উপর ঈমান এনেছি। বিবি আসিয়ার কথা শোনার পর আবার ফেরাউন হামানের কাছে দৌড়ায়, হামান বন্ধু আমার, শত্রু এতদিন বাহিরে ছিল, এখন তো দেখা যায় শত্রু আমার ঘরের ভিতরে। আগে আমার দাসী আমাকে ক্ষুধা মানত না, এখন দেখা যায় আমার বিবি আমাকে ক্ষুধা মানে না। হামান বন্ধু আমার, বলো আমি আমার বিবির সাথে কি করব বলো। হামান এবার বুদ্ধি দেয়, তাড়াতাড়ি করে আপনার বিবিকে শাস্তির আওতায় নিয়ে আসেন। কি করা যায়, কি করা যায়? বিবিকে ধুরু বালুর মধ্যে শুয়াইয়া রাখা হয়। মরুভূমির বালু বড় ঠান্ডা, কি বলেন, অনেক ঠান্ডা না? সৌদি আরবেতে যারা থাকে তাদেরকে দেখেন, দিনের বেলা অনেক মানুষ বের পর্যন্ত হয় না। হযরতে আসিয়াকে বালুর মধ্যে উত্তপ্ত গরমের মধ্যে চিৎ করে শুয়াইয়া রাখা
ফেরাউনের হাত থেকে আমাকে বাঁচাও। যখন ফেরাউন তাকিয়ে দেখে বিবি আসিয়া বালুর মধ্যে পড়ে আছে, চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে, শরীরের শক্তি কমে গেছে। এবার বিবি আসিয়া মনে মনে চিন্তা করলেন, হায় রে, আমার তো আল্লাহ ছাড়া বাঁচানেওয়ালা কেউ নাই, আমি তো আল্লাহর পাবন্দি ছাড়া আর কিছুই দুনিয়ার মধ্যে করতে পারি না। বিবি আসিয়াকে বালুর মধ্যে শোয়ানোর পর যখন শরীরটা দুর্বল হয়ে আসে, ফেরাউন কানের কাছে গিয়ে কানটা লাগাইয়া মুখের কাছে দেখে আসিয়া বালুর মধ্যে শরীর লড়ে না, তারপরে জবানের মধ্যে জ্বলতেছে আল্লাহ 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 আল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। বিবি আসিয়া বালুর মধ্যে শুয়ে আছে, যেখানে তার শরীরটা চলে না সেখানেও আমার মালিকের আল্লাহকে ডাকি। এবার ফেরাউন চিন্তা করলো, না না, তার আবার শাস্তি বাড়ানো দরকার, কি করা যায়? কোরআনের ভাষায় তাকে 3টা পেরেক মারা হয়েছে, 3টা পেরেক। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে পেরেকওয়ালা ফেরাউনের কথা বলেছেন। কোরআনের ভাষায় আসিয়াকে 3টা পেরেক মারা হলো। পেরেক মেরে যখন জমিনের মধ্যে শুয়াইয়া রাখছে, এরপরও আসিয়া আল্লাহ আল্লাহ জপে আল্লাহ বলে নাই। এবার দ্বিতীয়বার চলে যাওয়ার পর হামানের কাছে গিয়ে বলো, হামান, আসিয়া থেকে অনেক শাস্তি দিলাম, কিন্তু আসিয়া তো আল্লাহ ছাড়া কিছুই বুঝে না। এবার হামান বুদ্ধি দেয়, তাহলে একটা কাজ করেন, একটা ব্লেড নিয়ে যান, জন্তা মানুষটার শরীর থেকে চামড়াগুলা যখন কষে কষে খুলে ফেলবেন, আপনার আসিয়া এমনি আল্লাহকে ভুলে যাবে। এবার আসিয়ার শরীর থেকে চামড়া খুলতে শুরু করলো। ও মুসলমান, বিবেকটাকে একটু জাগ্রত করেন, বিবেকটাকে একটু জাগ্রত করে দেখেন, একজন জন্তা মানুষের শরীর থেকে যদি একটা ব্লেড দিয়ে শরীরের মধ্যে থেকে চামড়াগুলা খোলা হয়, তাহলে কোন মানুষ দুনিয়ার মধ্যে সহ্য করতে পারবে না। আপনি আমার মতন ইমানদার হলে তো ইমান ছেড়ে দিয়ে মুশরিক হয়ে যাব, কিন্তু আমরা দুনিয়ার মধ্যে দুর্বল ইমানদার যদিও হয়ে থাকে, আমাদের ইমানের দাম বড় অনেক অনেক দাম, অনেক দাম, অনেক দাম। ওরে ভাই দুস্থ বুজুর্গ, যে কথা বলতেছিলাম, বিবি আসিয়ার শরীরের মধ্যে থেকে চামড়া খুলতে শুরু করলেন। ফেরাউন তাকিয়ে দেখে চামড়া খোলার পরও কানের কাছে মাথা মুখের কাছে কানটা লাগাইয়া দেখে আসিয়া মনে মনে মুখে মুখে জপতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। ওরে ভাই দুস্থ বুজুর্গ, যে আসিয়ার শরীর থেকে চামড়া খোলা হয়, এরপরে যখন আসিয়া আল্লাহ আল্লাহ জপে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরাউন যখন দ্বিতীয় শাস্তি পেশ করে, তৃতীয় স্টেপ পেশ করে, চতুর্থ শাস্তির পৌঁছায় গিয়ে পৌঁছে যায়। এবার ফেরাউন গিয়ে বলে, তাকে একটা পাথর নাও, পাথর দিয়ে জমিনের মধ্যে হত্যা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলল, ও জিবরাইল, দুনিয়ার মধ্যে যাও, আমার বন্ধু আমার আসিয়া দুনিয়ার মধ্যে আমার জন্য বড় কষ্ট করতেছে। আমার আসিয়ার মাথার মধ্যে পাথরটা ফেলার আগে আগে আমার আসিয়ার রূহটাকে কবজ করে তোমরা নিয়ে আসবে, এবং আমার আসিয়ার সামনে আমার আল্লাহর জান্নাতটা তোমরা তুলে ধরবে। বলুন সুবহানাল্লাহ। আসিয়ার সামনে জান্নাতটা তুলে ধরলেন। আসিয়া জান্নাতের নাজ-নিয়ামত দেখতে দেখতে হাসতে হাসতে রূহটা বের হয়ে গেলেন। আসিয়া একটু পরিবিন্দু পরিমাণ কষ্ট স্বীকার হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসিয়াকে জান্নাত দিয়েছেন, আল্লাহ তার দোয়া কবুল করেছেন। ওরে ভাই দুস্থ বুজুর্গ, যে দুনিয়াতে আল্লাহকে ভালোবাসে, তার উপর যত রকমের শাস্তি আর যত রকমের কিছু হোক না কেন, সে আল্লাহকে ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওরে বান্দা, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদের জান মাল জান্নাতের বিনিময়ে খরিদ করেছি। আমার মাল আমার জান যদি আল্লাহ জান্নাতের বিনিময়ে খরিদ করে থাকেন, তাহলে আপনার টাকা কখনো হারাম কাজে ব্যবহার করতে পারবেন? হিসাব দিতে হবে কি হবে না? কারণ দুনিয়ার মধ্যে আপনি হলেন একজন বারাটিয়া আমানতদার। সেই জন্য দুনিয়ার মধ্যে আমাদের সমাজে অনেক মানুষ এমন সময় দেখা যায়, মাহফিলের জন্য টাকা চাইলে বলা হয়, কি করবে টাকা দিয়ে? এই মাহফিল করা জায়েজ হবে কিনা? ফতোয়া এই সময় শুরু হয়, কিন্তু গান হবে, অশ্লীলতা শুরু হবে, তখন টাকা চাইলে আর ফতোয়া চলে না। এখন কি বলে, হয় কি এরকম, হয় কি এরকম? ও মুসলমান, এখানে দিনের কথা হচ্ছে, আল্লাহর কোরআন হাদিসের কথা হবে। যেই মানুষগুলা বললেওয়ালা, যেই মানুষগুলা শুনলেওয়ালা, প্রত্যেকটি মানুষের আমল নামায় এক একটা কথার বিনিময়ে আল্লাহ নফল ইবাদতের সওয়াব দান করে। সেই কাজের মধ্যে তো মুসলমানের সন্তান প্রশ্ন করতে পারে না, এই টাকা নিয়ে জায়েজ হবে কি হবে? ওরে ভাই দোস্ত বুজুর্গ, দুনিয়ার মধ্যে আল্লাহকে কোনো মানুষ যদি ভালোবাসে, আল্লাহকে কোনো মানুষ যদি ভালোবাসে, তাহলে দুনিয়ার মধ্যে সেই মানুষ দুনিয়ার মধ্যে চাইলেও অপকর্মের মধ্যে লিপ্ত হইতে পারে না। যে আল্লাহকে ভালোবাসে, সে চাইলে দুনিয়ার মধ্যে সব দিয়ে দিতে পারে।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? শুনেন নাই? তিনি আমাদের একজন পিতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে কেমন ভালোবেসেছে, আর আমরা আপনি আমি কেমন আল্লাহকে ভালোবাসি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে এমন ভালোবেসেছে দুনিয়ার মধ্যে সব আল্লাহকে দিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে ছাগলের পাল নিয়ে রাস্তা দিয়ে হাজির হয়। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করলেন, আমি রাস্তা দিয়ে ছাগল নিয়ে যাইতেছি এবং ফেরেশতা আল্লাহর মধ্যে কথা হইতেছে, কথোপকথন হইতেছে। দেখো ওই যে দেখা যায় আমার ইব্রাহিম তো হলো দুনিয়ার মধ্যে এমন, এই ইব্রাহিম আমি আল্লাহকে ভালোবাসে জীবনের সব দিয়ে দিতে পারে। ফেরেশতারা বলল আল্লাহ পারবে না? বলল হ্যাঁ আমার ইব্রাহিম পারবে। যদি বিশ্বাস না হয় তাহলে তোমরা একবার আমার ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন ফেরেশতা আগমন করলেন। আগমন করার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দিয়ে হেঁটে যায়। আল্লাহর বান্দা একটা আয়াত তিলাওয়াত করতে লাগলেন, আল্লাহর কিছু শান মান বলতে লাগলেন। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত জিল ইজ্জতি ওয়াল আযবাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবরুত। আল্লাহর বান্দা আল্লাহর কুদরতি নামগুলা, আল্লাহর শান মালগুলা বলতে বলতে ইব্রাহিমের সামনে দিয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দা দাঁড়াও। কি জন্য বলেন? তুমি আমার সামনে আল্লাহর যে শান মানগুলো উচ্চারণ করেছো, আরেকবার তুমি আমার সামনে উচ্চারণ করো। আমার মালিকের শান মানগুলো আমি একবার শুনতে চাই। দুনিয়ার মধ্যে এমন ইতিহাস আছে, লাইলির প্রেমে, লাইলি মজনু প্রেমে একজন আরেকজনের কথা শোনার জন্য বিভিন্ন রকমের দূর পাড়ি দিয়েছে, বিভিন্ন কিছু করেছে। ওরে ভাই দুস্থ বুজুর্গ, দুনিয়ার নাদান একজন নাপাক মানুষ যে আপনার সাথে আছে, স্বার্থের জন্য আপনাকে ছেড়ে চলে যেতে পারে, সেই মানুষের জন্য মানুষ জীবন দেয় কি দেয় না? আরে কথা বলেন, দেয় কি দেয় না? সেই মানুষের জন্য মানুষ দুনিয়াতে যদি জীবন দিতে পারে, এমন ইতিহাস আছে একজন আরেকজনকে পছন্দ করে ভালোবেসে 3 মাস তাদের সংসার টিকে নাই, 3 মাস পরে তাদের সংসার ভেঙে যায়। এরকম ইতিহাস আছে না? এরকম ইতিহাসও আছে। এই দুনিয়ার মধ্যে একজন মানুষ, যেই মানুষটা ছেড়ে যাওয়ার আশঙ্কা আছে, স্বার্থের জন্য ভুলে যেতে পারে এরকম আশঙ্কা আছে, সেই মানুষটাকে ভালোবেসে যদি বাবা মার কৃতজ্ঞতা মানুষ ভুলে যেতে পারে, ওরে ভাই দুস্থ বুজুর্গ, মানুষ যদি আল্লাহকে সত্যিকার অর্থে ভালোবাসে, তাহলে সেই মানুষ দুনিয়ার মধ্যে জান মাল সব দিতে পারে কি পারে না? ওরে ভাই দুস্থ বুজুর্গ, কথাগুলা মনোযোগ দিয়ে শুনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বার ফেরেশতা হাজির হয়ে বলেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত জিল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবরুত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের কথা শোনার পর দিল উর্বর হয়ে গেছে। ডাক দিয়ে বলতেছে, আল্লাহর গোলাম দাঁড়াও, তুমি একবার আমার সামনে আবার আমার মালিকের এই কুদরতি কথাগুলো তুমি আরেকবার আমাকে শোনাও। এবার ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, আল্লাহর গোলাম তুমি যদি তোমার মালিকের এই কথাগুলো শুনতে চাও তাহলে একটা কাজ করতে হবে, আমাকে কিছু বিনিময় দিতে হবে। বলল, তুমি আমার কাছে কি চাও বলো। এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলল, তুমি যে ছাগলের পালটা নিয়ে আসছো, ছাগলের পাল থেকে অর্ধেক ছাগল তুমি আমাকে দিয়ে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে ডাক দিয়ে বললেন, আল্লাহর গোলাম তুমি যাও আমার মালিকের নামগুলো একবার শোনাও, আর আমার কাছ থেকে তুমি এক পালের অর্ধেক ছাগল তুমি নিয়ে নাও। বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা শুরু করলেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত জিল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল গায়বাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবরুত। এবার যখন আল্লাহর বান্দা দ্বিতীয়বার প্রথমবার বললেন, বলার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা আবার নরম হইয়া যায়। আবার ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দা শুন, তুই আরেকবার আমার মালিকের সম্মানগুলো একটু শোনা। এবার ডাক দিয়ে বলল, শোনাইতে বলে আমাকে কিছু দিতে হবে। কি চাও বলো, কি চাও বলো। আপনার অর্ধেক যে ছাগল আছে ওই ছাগলগুলো আমাকে দিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যাও যাও বান্দা যাও, আমার পুরা বাকি অর্ধেক ছাগল আমি তোমাকে দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এবার ছাগল দিয়ে দেওয়ার পর বান্দা খালি হাতে বসে আছেন। এবার আবার আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলল, রে আল্লাহর গোলাম শুন, তুই আরেকবার আমার সামনে আল্লাহর নামগুলো উচ্চারণ কর। এবার ডাক দিয়ে বলল, আল্লাহর গোলাম শোন, আমার নামগুলো উচ্চারণ কর। এবার ডাক দিয়ে বলল, আমি তো এমনি এমনি উচ্চারণ করবো না, আমাকে কি দিবেন বলেন। এবার ডাক দিয়ে বলল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
সালাম বলেন আমার কাছে দেওয়ার মতন কিছুই নাই, তবে একটা কাজ আমি করতে পারি। কি করতে পারি? তুমি আমার কাছ থেকে সব ছাগল নিয়ে নিয়েছো, এই ছাগলগুলা ছড়ানোর জন্য একজন রাখালের প্রয়োজন। তুমি আরেকবার আমার মালিকের নামগুলা উচ্চারণ করো আর আমাকে এই ছাগলগুলার রাখাল বানাইয়া না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, এবার আল্লাহর বান্দা সব ছাগল দিয়ে রাখাল হয়ে গেল। ফেরেশতা চোখের পানি ছেড়ে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলল, ওরে আল্লাহর গোলাম, তোমার বন্ধু তোমার মালিক আল্লাহ বলেছিলেন আমার বন্ধু দুনিয়াতে আমার পরীক্ষায় ফেল করবে না। আমরা ফেরেশতারা বিশ্বাস স্থাপন করি নাই। আমরা বলেছিলাম ইব্রাহিম তুমি আল্লাহর ভালোবাসায় সবকিছু ত্যাগ করতে পারবা না, কিন্তু আল্লাহ বলেছিলেন আমার ইব্রাহিম দুনিয়ার মধ্যে যা চায় সব কিছু ত্যাগ করতে পারে। মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সব দিয়ে দিলেন, ফেরেশতা আবার ডেকে বলে, শুনো আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, আমি হলাম দুনিয়ার মধ্যে আল্লাহর পাঠানো একজন ফেরেশতা। জুড়ে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ভালোবেসে দুনিয়ার মধ্যে সব কিছু আল্লাহকে দিয়ে দিলেন, কিন্তু দুনিয়ার মধ্যে আপনি আমি মুসলমান আল্লাহকে ভালোবেসে কি দিতে পেরেছি বলেন? শত হাজার হাজার এরকম উদাহরণ আছে দুনিয়ার মধ্যে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহিলা সাহাবী ছিলেন। সেই সাহাবী দুনিয়ার মধ্যে এমন অত্যাচারের শিকার হয়েছে যার নাম হলো সুমাইয়া। সুমাইয়ার সামনে সন্তানগুলাকে শাস্তির আওতায় নেওয়া হয়েছে। মাকে যখন সন্তানগুলাকে বেঁধে রেখে মায়ের যখন স্তনের মধ্যে বিভিন্ন রকমের আক্রমণ করা হয়, যখন লজ্জাস্থানের মুখে আঘাত করা হয়, সন্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, সুমাইয়া সন্তানকে ডাক দিয়ে বলেছিলেন, ও আমার সন্তান, দুনিয়ার মধ্যে আমি সুমাইয়া যদি চলে যাই তবে শুনে নাও, জীবন চলে যাবে কিন্তু তুমি কখনো ঈমান ছাড়বে না, বেদিন বেঈমানদের কথার মধ্যে কখনো পতিত হইবা না। সুমাইয়ার ইতিহাস বড় লম্বা ভাই দোস্ত বুজুর্গ, সংক্ষিপ্ত কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এই সুমাইয়া জীবন দিয়ে দুনিয়ার মধ্যে আল্লাহকে ভালোবেসে সব দেখাইয়া দিয়ে গেছে। আপনি আমি দুনিয়ার মধ্যে আল্লাহকে যদি ভালোবাসি, দুনিয়ার মধ্যে আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো কি পারবো না বলেন? আমার আলোচ্য বিষয়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দা দুনিয়ার মধ্যে জেনে নাও আমি আল্লাহ তোমার কাছ থেকে জান্নাতের বিনিময়ে তোমার জান মাল সবকিছু আমি আল্লাহ খরিদ করেছি। এই জান মালের বিনিময়ে যদি আমার কাছ থেকে জান্নাতের বিনিময়ে সব খরিদ করে নিয়ে যান, তাহলে বান্দা চাইলে তুমি ঘুমিয়ে থাকতে পারো না, বান্দা চাইলে তুমি কখনো নামাজ ছাড়তে পারো না, বান্দা চাইলে তুমি কখনো সামনের রোজা না রেখে থাকতে পারবা না। বান্দা তুমি যদি চাও তারপরও আমার মালিকের গোলামি ছেড়ে তুমি থাকতে পারবা না। ওরে ভাই দুস্থ বুজুর্গ, আমার যেই কথাগুলা বুঝাইতে চেষ্টা করেছিলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। শোকত ভাই হুজুর বসা আছে মসজিদে, নিয়ে আসা বলেন। আপনি নিয়ে আসেন, শেষ করে ফেলছি। ওরে ভাই দুস্থ বুজুর্গ, সব শেষ কথা আমার আলোচ্য বিষয় শেষের দিকে। হ্যাঁ মসজিদে আছে, হ্যাঁ দ্বিতীয় বক্তা। ভাই দুস্থ বুজুর্গ, কথাগুলা মনোযোগ সহকারে শুনি। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, হে মুমিন আমি আল্লাহ তোমার কাছ থেকে তোমার জান মালকে আমি আল্লাহ খরিদ করেছি। আল্লাহ যদি আমার জান মাল খরিদ করে থাকে, তাহলে আমরা চাইলেই কি যে কোনোভাবে মনটা চাইলেই কি জীবনটাকে যেভাবে ইচ্ছা সেইভাবে উড়াইতে পারে। আমাদের সমাজের অনেক মানুষ আছে যে আমার অনেক সময় মানুষকে যখন নামাজের দাওয়াত দেওয়া হয়, ভাই চলেন না আল্লাহর ঘর মসজিদের দিকে যায়, অনেক মানুষ মহিলাকে যখন বলা হয়, হে বোন হে মা তুমি দুনিয়ার মধ্যে পর্দাশীল হয়ে যাও, আমার বোন আমার মা আমার মায়েরা অনেক সময় এরকম উত্তর দেয়, দুঃখে কলিজাটা ফেটে যায় যে আমার জীবন আমি যা ইচ্ছে তা করব, আমার জীবন যেভাবে ইচ্ছে সেভাবে চালাবো। যেই বান্দার জীবনটাকে আল্লাহ খরিদ করে নিয়েছি, সে কি চাইলেও তার জীবনটা সেভাবে কাটাইতে পারবে। তাহলে ভাই দুস্থ বুজুর্গ, দুনিয়ার একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমার আলোচ্য বিষয়টাকে সংক্ষিপ্ত করে নিলাম। দুনিয়ার মধ্যে আমাদের সমাজের মধ্যে অনেক মানুষের মধ্যে কাজের লোক আছে কিনা নাই? কাজের লোক আছে না? কাজের লোক রাখা হলো, তাকে 20,000 টাকা মাসে দিবে, মাসে 20,000 টাকা তার হাতের মধ্যে দেওয়া হবে, 20,000 টাকা তার হাতের মধ্যে দেওয়া হবে। 1 মাস শেষ হলে কাজ করলে তাকে দিবে
কথা বলুন ভাই দুস্থ বুজুর্গ। সে মনে করেন মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না, মন চাইলে কাজ করে, মন চাইলে কাজ করে না। মাস শেষ হইলে মালিক তাকে টাকা দিবে, দিবে টাকা? কখনো মালিক তাকে পূর্ণ টাকা কখনোই দিবে না। কেন? মালিকের কাজ সে ঠিক মতো করে না। একজন চাকরিজীবী 1 মাস চাকরি করলে তাকে 20,000 টাকা বেতন দিবে। সে মাঝে মাঝে যায়, মাঝে মাঝে যায় না, মন চাইলে যায়, মন চাইলে যায় না। মালিক তাকে লাথি দিয়ে চাকরি থেকে তাড়াইয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে যেই মানুষগুলা বলে আমার মন চাই জিন্দিগি, আমি যা ইচ্ছা তা করব, আমি মন চাইলে নামাজ পড়বো, মন চাইলে পড়বো না, মন চাইলে আমি গুনাহের কাজ করব, মন চাইলে আমি যেভাবে ইচ্ছা সেভাবে চলবো, এই মানুষগুলাকে আমি বলতে চাই দুনিয়ার কোনো মালিকের মতন যদি আমার মালিক আল্লাহ, আপনি আমাকে যদি একবার বলতো গোলাম দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোর কাছ থেকে জান্নাতের বিনিময়ে সব কিনে নিয়েছি, তাহলে আমার দেওয়া মাল, আমার দেওয়া জান, আমার দেওয়া সবকিছু পাওয়ার পর দুনিয়ার মধ্যে তুই আমার গোলামি করলে না, যা যা আমার জমিন থেকে বের হইয়া যা, আমার জমিনের মধ্যে তোর কোনো জায়গা নাই, আমার এই সমাজের মধ্যে তোর কোনো জায়গা নাই, আমাদেরকে যাওয়ার কোনো জায়গা থাকবে কোনো জায়গা? তাহলে আকলমান মানুষ যদি হইতো, কোরআন যদি পড়তো, সেই মানুষগুলা বুঝতো দুনিয়ার মধ্যে আমার মালিক আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে সব দিয়েছে, আমাকে সব দিয়েছে, এত সুন্দর করে আল্লাহ আমাকে বানাইছে, একটা বিবেক দিয়েছে, দুনিয়াতে চলার জন্য কোরআন দিয়েছে, যুগে যুগে আল্লাহ রাসূল পাঠাইছে, সাহাবায়ে কেরাম যুগে যুগে চলে চলে আমাদেরকে দেখাইয়া গেছে। এরপরেও যদি আমরা মুসলমান দুনিয়ার মধ্যে এই আল্লাহর দেওয়া নিয়ম মোতাবেক মতে না চলে, আল্লাহ যদি বলে বান্দা মরে যাওয়ার পর আমার জান্নাতে যাওয়া তোর হবে না, আমি তোকে যেহার বিনিময়ে কিনেছিলাম এগুলা তুমি আমানতের খেয়ানত করেছো, আমানতের খেয়ানত করার কারণে আমি আল্লাহ তোমার কাছে তোমার জানটা আমানত রেখেছিলাম, তোমার মাল আমি তোমার কাছে আমানত রেখেছিলাম, তোমার সম্পদ আমি তোমার কাছে আমানত রেখেছিলাম, এগুলার আমানত তুমি রক্ষা করতে পারো নাই, যে কথা তুমি দুনিয়ার মধ্যে আমার আমানত রক্ষা করতে পারো নাই, আমি আল্লাহ তোমাকে জান্নাতের বিনিময়, দুনিয়ার সব কিছুর বিনিময় আমি আল্লাহ যে জান্নাত দিব বলেছিলাম সেই জান্নাত আর আমি তোমাকে দিব না, এবার তুমি জাহান্নামে চলে যাও। আল্লাহ যদি জাহান্নামে পাঠাইয়া দেয়, ওরে ভাই দুস্থ বুজুর্গ বলো কে দুনিয়ার মধ্যে থেকে যাওয়ার পর আল্লাহর জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবেন? দুনিয়ার সামান্য গরম সহ্য করতে পারি না, দুনিয়ার সামান্য ঠান্ডা সহ্য করতে পারি না, দুনিয়ার সামান্য বেতের বাড়ি সহ্য করতে পারি না, দুনিয়ার সামান্য আযাব আমরা সহ্য করতে পারি না। তাহলে যেই মালিক আল্লাহ আযাবের ব্যবস্থা করে রেখেছেন সেই মালিকের কোনো আযাব সহ্য করার ক্ষমতা কি আপনি আমার আছে? আছে কোনো ক্ষমতা? তাহলে সামান্য 3.5 হাত এই বটির মধ্যে যদি দুনিয়ার সামান্য গরম সহ্য না হয়, আল্লাহর আযাব সহ্য করতে পারবা না। ওরে ভাই দুস্থ বুজুর্গ, দুনিয়ার মধ্যে আল্লাহকে মানো, আল্লাহকে ডাকো, আল্লাহকে বন্ধু বানাও, আল্লাহকে নিজের আপন বানাইয়া নাও। তোমার বিবি তোমার আপন নয়, তোমার সন্তান তোমার আপন নয়, তোমার ভাই তোমার আপন নয়, তোমার একমাত্র আপনজন হলো তোমার আল্লাহ। আল্লাহকে একবার বান্দা তুই আপন বানাইয়া দেখ। দুনিয়ার সব যদি তোর বিরুদ্ধে চলে যায়, তাও দুনিয়ার মানুষ যদি সব তোর বিরুদ্ধে চলে যায়, আসমান জমিনের সব কিছু যদি তোর বিরুদ্ধে চলে যায়, তারপরও দুনিয়ার কোন মানুষের এক বিন্দু পরিমাণ চুল মানুষের চিনতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে যদি আল্লাহকে বন্ধু বানাইতে পারো, তাহলে আমার মালিক আল্লাহ বলে আমি আল্লাহ যার হইয়া যাই সে আমার হইয়া যায়, আর আমি যার হইয়া যাই এই পুরা দুনিয়াটাই তার হইয়া যায়। দুনিয়ার মধ্যে আল্লাহকে ভালোবাসুন, আল্লাহকে ভালোবাসুন, আল্লাহকে আপন বানাইয়া নেন, দেখবেন আল্লাহ যখন আপন হইয়া যাবে দুনিয়ার মধ্যে সব কিছু আপন হইয়া যায়। এই জন্য মালিকের কাছে জান্নাতের জন্য দোয়া করুন, জাহান্নাম থেকে বাঁচার জন্য পানা করছেন, আল্লাহর কাছে জান্নাতের দোয়া করবেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করবেন। আল্লাহ বলেন বান্দা দুনিয়ার মধ্যে তুমি আমার কাছে জান্নাত চাও, আমরা জান্নাত চাইতে পারি না, জান্নাত মন দিল থেকে চাইতে হবে, মন খুলে আল্লাহর কাছে জান্নাত চান। কবি আমাদের ভাষায় একটা কথা বলেন, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও।
বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সকলে বলে মারহাবা। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমাদের মেহমান দাওয়াতি মেহমানগুলো আসছে। আমরা আজকের 2 জন দাওয়াতি মেহমান রেখেছি, খুব বেশি মানুষ নয়। শেষ পর্যন্ত মাহফিলটা সৌন্দর্য রক্ষার্থে শেষ পর্যন্ত সবাই থাকবো তো ইনশাআল্লাহ। সবাই দুটি হাত তুলে আল্লাহকে দেখায়, আরে ভাই দুস্থ বুজুর্গ কত সময় তো আমরা ব্যয় করেছি আল্লাহর কাছে এই কথাগুলো ওয়াদা করি, আল্লাহ আজকের এই মাহফিলের কবুলিয়াতে আমার একটু সময় দুনিয়ার মধ্যে কত সময় তো কত জায়গায় ব্যয় করেছি, আল্লাহ আমাদের সময়টাকে আজকের এই মাহফিলের জন্য কবুল করুন। সকালে বলেন আমিন। আমরা মাহফিল থেকে কেউ উঠবো না, মেহমানরা আসছে দূর থেকে, আমরা তাদের কথাগুলো শুনবো, শুনে এখান থেকে যাব। আজকের মাহফিল খুব বেশি লম্বা হবে না। আমার পরে যিনি আসছেন উনি দিনাজপুর থেকে আপনাদের সামনে আগমন করেছেন, আরেকজন প্রধান মেহমান আসতেছেন, রাস্তায় আসেন, ইনশাল্লাহ যত সময় আমাদের সামনে হাজির হয়ে যাবে আমরা 2 জন আলোচকের কথা শুনে এখান থেকে যেন জান্নাতের উপযোগী হয়েই বাড়িতে ফিরতে পারি। আল্লাহ আপনি আমাকে সকলকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা